হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা জানেন যে পিএসকে রিলেটেড যত ধরনের নিউজ আছে তা সকল কিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি। পিএসকে রিলেটেড সত্যি নিউজ অর্থাৎ অথেন্টিক নিউজ যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা আমি কিন্তু কোনো জল মেশানো নিউজ আপনাদেরকে দিই না। যখনই যে নিউজটা পাই, পে কমিশনের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যদি কোনো নিউজ পেয়ে থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাছাড়া প্রত্যেক দিন বিভিন্ন অনলাইন পত্রিকা সহ অফলাইন পত্রিকা সহ বিভিন্ন নিউজ পোর্টালে যে সকল পেজকে রিলেটেড নিউজ হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের মন্তব্য আশা করি আপনারা দয়া করে কমেন্ট বক্সে মন্তব্য লিখবেন। পে স্কেল এখন প্রায় পে স্কেলের কার্যক্রম প্রায় একেবারে শেষ অংশে রয়েছে। পে কমিশনের সকল সংগঠন সহ সচিবদের সাথে বসা সহ সকল কার্যক্রম প্রায় শেষ। তারা এখন চূড়ান্ত সুপারিশের যে খসড়াটি রয়েছে সেটি নিয়েই কাজ করছে। আজকে পে স্কেল রিলেটেড একটি বড় আপডেট আমরা পেয়েছি। সেটি হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পে স্কেলের কার্যক্রমটা দ্রুত নিষ্পত্তি করতে, তা না হলে বড় আন্দোলনের খপ্পরে পড়তে পারে দেশ। তার মানে সামনে তারা বুঝতে পেরেছে, সরকারি যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে এবার যদি পে স্কেল কোনোভাবে মিস করে তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা এবার মাঠে নামবে এবং সেটা বড় আন্দোলনের রূপ নেবে। এজন্যে সকল গোয়েন্দা নিউজ এবং রিপোর্ট পেয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আজকে এক বৈঠকে বলেছেন যে পে স্কেলের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া। তাছাড়া আর কি নিউজ রয়েছে সেগুলো জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেরি না করে আর ভিডিওর মেন অংশ চলে যাই। আমরা ভিডিওটিতে চলে এসেছি। আজকে টপিকটি হলো পে স্কেল বাস্তবায়ন নিয়ে উত্তেজনা, আইন শৃঙ্খলা সভায় জরুরি নিষ্পত্তির তাগিদ। তার মানে পে স্কেল যাতে দ্রুত নিষ্পত্তি দেওয়া যায় তারই তাগিদ দেওয়া হয়েছে আজকে জরুরি বৈঠকে। সে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে এবং পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে সেগুলো জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে চলে এসেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী পে স্কেল রিলেটেড যখনই আমি নিউজ দিব, যেহেতু পে কমিশনের খসড়ার কাজ প্রায় শেষের দিকে, যখনই আমি যে নিউজটি পাবো অর্থাৎ গ্রেড কতটি হতে যাচ্ছে, সর্বনিম্ন সর্বোচ্চ বেতন কেমন, তাছাড়া যে অন্যান্য যে ভাতা রয়েছে সেগুলো কেমন আকারে হতে যাচ্ছে, সেগুলো যদি সবার আগে জানতে চান এবং অথেন্টিক নিউজ অর্থাৎ সত্য নিউজটি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা জেনে নিই। জানুয়ারিতে আন্দোলনের সংখ্যায় প্রশাসন সতর্ক। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সরকারি কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির কড়া তাগিদ দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তার মানে বুঝতে পারলেন যে পে স্কেলের বিষয়টা কিন্তু এখন বেশ উচ্চ পর্যায় পর্যন্ত চলে গিয়েছে। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন, তাগিদ দিয়েছেন, তার মানে তার কাছে সব গোয়েন্দা রিপোর্ট আছে এবং তিনি জানতে পারছেন যে সরকারি চাকরিজীবীরা কিন্তু অনেক ক্ষুব্ধ রয়েছে। তাদের এই পে স্কেলের আশা দেখিয়ে যদি পে স্কেলটা কোনোভাবে তাদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু দেশে একটি বড় আন্দোলন চলে আসবে এবং নির্বাচনের আগে এত বড় আন্দোলন হলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়বে। আমরা সরকারি কর্মচারীরা হাজারবার বলেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই কোনো চাপে ফেলতে চাই না। তারা চাপে পড়ুক বা তাদের সাথে কোনো খারাপ কিছু হোক সেটা সরকারি কর্মচারীরা কোনোভাবেই চায় না। তারা শুধু চায় যে তাদের যে ন্যায্য দাবিটি রয়েছে অর্থাৎ 11 বছর ধরে যে তাদের যে প্রাপ্য পে স্কেলটি রয়েছে সেটাই চায় এবং পে স্কেলটি যেন বাস্তবসম্মত হয়। সেটি সরকারি কর্মচারীদের একটু তাদের নিজেদের দাবি। এই দাবিটি মানলে কিন্তু সরকারি কর্মচারীদের যে মনস্তাত্ত্বিক অবস্থা রয়েছে সেটির উন্নতি হবে, তাদের অর্থকষ্ট একটু হলেও কমবে। আর যখনই অর্থকষ্ট কমবে দেশ কিন্তু উচ্ছৃঙ্খল হবে না। সরকারি কর্মচারীরা মন দিয়ে নির্বাচনের কাছাকাছি আসলে নির্বাচনের যে কার্যক্রম রয়েছে সেখানে তারা মন দিয়ে কার্যক্রম চালাতে পারবে। তাই আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কালক্ষেপণ না করেই যেন ডিসেম্বরের ভিতরেই নতুন পে স্কেলটি অর্থাৎ নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে এবং জানুয়ারি 2026 থেকেই নতুন পে স্কেলের আন্ডারে সরকারি কর্মচারীরা যেন বেতন পেতে থাকেন। এটাই আমাদের চাওয়া এবং পাওয়া থাকবে। তারপরে বলা হয়েছে বৈঠকের সূত্র জানায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হলে জানুয়ারিতে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন এমন সংখ্যা থেকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম সরকারি কর্মচারীদের আলটিমেটাম ডিসেম্বরে গ্যাজেট চাই।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী 15 ডিসেম্বর 2025-এর মধ্যে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে 17 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তার মানে বুঝতে পারলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এবার সত্যিই নড়ে চড়ে বসেছে। যেহেতু তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গিয়েছে, তাদের কিন্তু পিছনে যাওয়ার কোনো জায়গা নেই। তারা এখন সামনে আগাবে এবং তাদের অধিকার রয়েছে, যে ন্যায্য অধিকার, সেটা আদায় করে তা ছাড়বে। কর্মচারী নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর সময় বাড়ানোর সুযোগ নেই, দাবি আদায় করেই ঘরে ফিরব। তার মানে কিন্তু এটা একটা বড় আলটিমেটাম। এবার কিন্তু কোনোভাবেই সরকারি কর্মচারী আর ফিরবে না, তাদের যে ন্যায্য অধিকার আছে তা সেটা আদায় করেই ছাড়বে। যেহেতু তারা সরকারকে অনেক সময় দিয়েছে, তারা 30 নভেম্বরে তাদের প্রথম আলটিমেটামটা পার হয়ে গেলেও তারা কিন্তু খুব বেশি চাপ দেয়নি, শুধু একটি মহাসমাবেশ করা হয়েছে এবং 15 ডিসেম্বরের সর্বশেষ আলটিমেটাম দেওয়া হয়েছে। সেটি পার হলেই কিন্তু বড় ধরনের আন্দোলন আসতে চলেছে। নির্বাচনের আগে আন্দোলনের সংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে নজরদারি। আইন শৃঙ্খলা সভায় আরও জানানো হয়, পে স্কেল ইস্যুর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সংখ্যাও রয়েছে। এই কারণে বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় আইন শৃঙ্খলা জোরদার, যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বাহিনীকে। তার মানে বুঝতে পারছেন, দেশের নির্বাচনের কাছাকাছি আসলে দেশের একটা অরাজকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেখানে যদি সরকারি চাকরিজীবীরা যোগদান করে এবং তারা যদি একটা বড় আন্দোলন তৈরি করে, সেখানে কিন্তু সরকার সেটা ট্যাকেল দিতে পারবে না, যেহেতু এখনও সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে সেটা এখনও ভালোভাবে ফাংশন করছে না। এজন্যে সরকার কিন্তু হাই অ্যালার্টে রয়েছে। তাদের উচিত পে স্কেলটা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ন্যায্য দাবিটি দিয়ে তাদেরকে একটু খুশিতে রাখা, তাহলে কিন্তু তারা নির্বাচনী যে দায়িত্ব রয়েছে এবং সরকারের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা যেন ভালো করে পালন করতে পারে। সভায় উপস্থিত একাধিক সদস্য বলেন, ইদানিং কিছু শিক্ষার্থী অযৌক্তিক দাবিতেও রাস্তায় নামছে, নির্বাচনের আগে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পে কমিশনের অবস্থান, কবে আসছে রিপোর্ট? তার মানে পে কমিশনের এখন সর্বশেষ অবস্থান কী রয়েছে এবং রিপোর্ট কবে আসতে পারে, অর্থাৎ চূড়ান্ত রিপোর্টটি কবে আসতে পারে। 24 জুলাই 2025 নবম পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান রয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। কমিশন 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার এখনও কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে। তবে আন্দোলনের চাপ বাড়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে প্রশাসন। অবশ্যই তাদেরকে বাধ্য হতে হবে, কারণ 6 মাস কোনোভাবেই একটা ভালো এবং গঠনমূলক এবং সেটা যদি বাস্তবমূলক হয় এবং যদি বৈষম্য দূর করার বদ্ধপরিকর পে কমিশন যদি তাদের কার্যক্রম তাগিদ দিয়ে এগিয়ে নেয়, তাহলে কিন্তু কোনোভাবে 6 মাস লাগে না, 3 থেকে 4 মাসের ভিতরেই একটা ভালো পে স্কেলের চূড়ান্ত সুপারিশ দেওয়া সম্ভব। কর্মচারীদের ক্ষোভ ও বাস্তবতা। কর্মচারীদের অভিযোগ, বাজার দর অনেক গুণ বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েই চলেছে, কিন্তু বেতন রয়ে গেছে পুরনো কাঠামোতে। সংসার চালানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। এটা কিন্তু সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনের গহীনের আর্তনাদ। এখন এমন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী পাওয়া যাবে না যারা অর্থকষ্টে নেই, যদি না সে কোনো অনৈতিক বা ঘুষ দুর্নীতিতে জড়িয়ে থাকে। তার মানে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু অনেক দুঃখ দুর্দশায় রয়েছে। সেই দুঃখ দুর্দশা কাটানোর জন্য একমাত্র হাতিয়ারই হলো পে স্কেল। নতুন বাস্তবসম্মত পে স্কেল এবং বৈষম্যগুলো দূর করে যদি নতুন একটি পে স্কেল দেওয়া যায়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ দুর্দশা একটু হলেও কমবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি হলো, নতুন বেতন কাঠামো দ্রুত কার্যকর করতে হবে, গ্রেড বৈষম্য কমাতে হবে, ন্যূনতম সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে। এটাই তাদের দাবি। লাস্টে হচ্ছে সার্বিক বার্তা, সেটা হলো পে স্কেল এখন শুধু একটি দাবি নয়, এটি পরিণত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অস্তিত্বের প্রশ্নে। সরকার দ্রুত সিদ্ধান্ত না নিলে জানুয়ারিতে দেশ জুড়ে বড় ধরনের আন্দোলন অনিবার্য। তার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু শেষ পেরেকটিও তারা কফিনের শেষ পেরেকটি তারা পুঁতে দিয়েছে। তারা বলে দিয়েছে আর কোনোভাবে কোনো কালক্ষেপণ নয়। এবার যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ন্যায্য অধিকার সেটি না দেওয়া হয়, তাহলে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং দেশে কিন্তু একটি অরাজকর পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা সেটা কোনোভাবেই চাই না। সরকার যাতে পে স্কেলের কার্যক্রমটি তাড়াতাড়ি শেষ করে সেটি গ্যাজেট আকারে প্রকাশ করে, এটিই আমাদের আশা থাকবে এবং চাওয়া থাকবে। সেই আশায় আমরা বুক বেঁধে রয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আরেকবার বলবো, যারা ভিডিওটি দেখেছেন একটু হলেও ভালো লেগেছে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ, সত্য নিউজটি আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। কোনোভাবে যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান, সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।